এই মাসে আমি দেরি করে মাসের বাজারটা করেছি। কারণ তোমাদের ভাইয়ার পরীক্ষা ছিল। যার কারণে আসলে যাওয়া হয়নি। ওর পরীক্ষা শেষ হওয়ার পর আজকে গিয়েছিলাম গ্রোসারি শপিং করতে। আজকে গ্রোসারি শপিং থেকে কি এনেছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাছাড়া অনেক আপু আছো যারা আমার গ্রোসারি ব্লগগুলো দেখতে অনেক পছন্দ করো। তাদের জন্য আমি প্রতি মাসে চেষ্টা করি এই ব্লগগুলো বানাতে। আর জানো আমি না এখন অনেক বেশি অলস হয়ে গিয়েছি। আমার না কেন জানি এখন ভিডিও করতেও ভালো লাগে না, তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে না। তবে এখন থেকে আমি রেগুলার ভিডিও শুট করার চেষ্টা করব, কথা দিচ্ছি। তবে এটাও সত্যি মাঝে মাঝে হয়তো ভিডিও নাও আসতে পারে। তবে আমি চেষ্টা করব প্রতিদিন তোমাদের জন্য ব্লগ ভিডিও আপলোড দেওয়ার। গত মাসের 25 তারিখে আমি মাসের বাজার করেছিলাম আর এই মাসে 6 তারিখে করেছি। যেহেতু অনেক গ্যাপ হয়ে গেছে তাই বাসায় অনেক জিনিস ছিল না, এজন্য আজকে গিয়েছিলাম বাজারটা শেষ করার জন্য। তাছাড়া সামনে রোজাও আসছে, টুকটাক অনেক কিছু আমার প্রিপেয়ার করতে হবে রোজার জন্য। তোমাদের সাথে সেগুলো আমি শেয়ার করব প্রতিদিন, তোমরা আমার পাশে থেকো ফলো দিয়ে। যাই হোক কি এনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আমি আসলে অনেক কিছু বাজার করেছি এই মাসে, কারণ আর রোজার বেশি দিন বাকি নাই। আমি রোজার জন্য ছোলা, খেসারির ডাল, বেসন এগুলো নিয়ে এসেছি। সেই সাথে আরো অন্যান্য অনেক জিনিস তো লাগে, সেগুলো নিয়ে এসেছি। তাছাড়া তোমাদের ভাইয়া কয়েকদিন আগে চাল, ময়দা, তারপর পোলাওয়ের চাল এগুলো নিয়ে আসছিল। দেখো আমার আজকের বাজারের লিস্ট কত বড় হয়েছে। আসলে এত জিনিস লাগে সংসারে, সেটা আমি তোমাদের সাথে কি বলবো। যারা সংসার করো তারা খুব ভালো করে জানো কত কিছু লাগে। যাই হোক আমার সংসারের বয়স কিন্তু খুব বেশি দিন না, মাত্র 10 বছর হয়েছে। যদিও আমার বিয়ের বয়স 16 বছর হয়ে গেছে, কিন্তু সংসার আমি শুরু করেছি 10 বছর হয় মাত্র, আলহামদুলিল্লাহ। আর জানো আজকে আমি আরেকটা ভুল করেছি। আমি আরেকটা ব্লগ বানিয়েছিলাম, সেই ব্লগটা না আমি ভুলক্রমে ডিলিট করে ফেলেছি, আমার মনেই ছিল না। কেমন করে জানি ডিলিট হয়ে গেছে। উম, এখান থেকে টিস্যু বক্স গুলো বের করে নিচ্ছি। আর কিচেন টিস্যুগুলো আমার বাসায় অনেক বেশি লাগে, কারণ বাচ্চারা অনেক বেশি ভাজা পোড়া পছন্দ করে। আর আমার না জানো শপিং করতে অনেক ভালো লাগে। শুধু আমার না, আমি জানি সব আপুদেরই শপিং করতে অনেক ভালো লাগে। মেয়ে মানুষ মাত্রই শপিং করা পছন্দ করে, সেটা গ্রোসারি শপিং হোক, জামা কাপড়ের শপিং হোক, যে শপিংই হোক না কেন মেয়ে মানুষ খুব পছন্দ করে শপিং করতে। আমিও সেটা পছন্দ করি। বিশেষ করে গ্রোসারি শপিং, সেই সাথে কাচের জিনিস, হাঁড়ি পাতিল এগুলোর শপিং আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। জামা কাপড় গয়না তো আছেই। আসলে মানুষের প্রতিটা শখ না পূরণ করতে হয়, যেন পরবর্তীতে তোমার সেটা নিয়ে আফসোস না হয়। এই যে এই সময়গুলোতে যদি তুমি তোমার জীবনের শখগুলো পূরণ করতে না পারো, তোমার যখন বয়স হয়ে যাবে তখন আর আফসোস করে কোনো লাভ হবে না। তাই যখন যেটার শখ হয় সেটা পূরণ করে ফেলার চেষ্টা করবা। যদি টাকার সমস্যা থাকে হয়তো কিছুদিন লেট হতে পারে, কিন্তু চেষ্টা করবেন শখগুলো পূরণ করার। ভবিষ্যতের জন্য শখগুলোকে অবশ্যই রেখে দিও না, তাহলে কিন্তু সময় নষ্ট হবে আর শখ কিন্তু পূরণ করা হবে না। আমি কিন্তু জানো আমার যখন যেটা মন চায় সেটাই করি, যখন যেটা কিনতে ইচ্ছা করে সেটা কিনে নিয়ে আসি, যখন যা খেতে ইচ্ছা করে সেটা খাই, যখন যে জামা পরতে ইচ্ছা করে সেটা করি। কোনো শখ আমি অপূর্ণ রাখার চেষ্টা করি না। যেটা আমার শখ হয় সেটা পূর্ণ করার চেষ্টা করি। তবে সেই ক্ষেত্রে না জানো তোমাদের ভাইয়া আমাকে অনেক হেল্প করে। ওর হেল্প ছাড়া আসলে এগুলো করা কখনোই পসিবল না। ও যদি আমাকে হেল্প না করতো, আমার শখগুলো পূরণ করার জন্য হেল্প না করতো, তাহলে দেখা যেত আমার শখগুলো
অপূরণ হয়ে থাকতো আর এক ধরনের আফসোস নিয়ে থাকতে হতো। এজন্য আমি সবসময় তোমাদের ভাইয়ার জন্য অনেক দোয়া করি। ও আমার শখগুলো পূরণ করার জন্য সবসময় ট্রাই করে। যাই হোক, কথা বলতে, বলতে আমি অলমোস্ট অনেকগুলো বাজার বের করে ফেলেছি। আর এই যে দেখো, আমি ট্যাং নিয়ে আসছি, তারপরে বেসন, ময়দা, পাউডার মিল্ক, বিভিন্ন রকমের সস আর মশলাপাতি, টক দই সবকিছুই আসলে নিয়ে আসছি। তো তোমরা এখনো যারা আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চাইলে ইউটিউবে গিয়ে লেটস কুক উইথ মুনিয়াতে সাবস্ক্রাইব করতে পারো। সেই সাথে আমার ফেসবুক পেজ লেটস কুক উইথ মুনিয়াতে ফলো দিয়ে সাথে থাকতে পারো। রোজা উপলক্ষে আমি তোমাদের জন্য প্রতিদিন বিভিন্ন রকম ইফতার আইটেম রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ। সাথে থাকলে তোমরা সবকিছুই দেখতে পারবে। বাচ্চাদের জন্য অনেক কিছু খাবার নিয়ে আসছি। প্রতি মাসে যা, যা আনা হয় সব নিয়ে আসছি। আর আমার ছেলেরা কিন্তু এই খাবারগুলো অনেক পছন্দ করে খায়। আমি চেষ্টা করি সবসময় ছেলেদেরকে বাসার খাবার দেওয়ার জন্য, বাসায় নিজ হাতে ওদেরকে রান্না করে খাওয়ানোর জন্য। তবে কি জানো, সবসময় সেটা হয়ে ওঠে না, কারণ আলসেমিও লাগে মাঝে, মাঝে। যাই হোক, এই মাসে আমি কোনো পাতিল কিনিনি, হাঁড়ি পাতিল কোনোটাই কিনা হয়নি। তবে এই মাসে আমি কিনেছি কাচের গ্লাস, তারপর প্লেট কিনেছি রোজার জন্য, আর একটা কাচের জগ কিনেছি। এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু বাজারও বের করা হয়ে গিয়েছে। তো আমি গরুর মাংস কিনে এনেছিলাম 6 কেজির মতো, সেটা আমি আর ওপেন করলাম না, সেটা আমি রান্নাঘরে রেখে দিব। অন্যান্য সব জিনিসই মোটামুটি বের করা হয়ে গেছে আমার। ফ্রোজেন যে আইটেমগুলো আছে সেগুলো এখন বের করে নিচ্ছি, কারণ এগুলো খুব তাড়াতাড়ি ফ্রিজে রাখতে হবে, না হয়তো দেখা যাবে গলে একদম ভর্তা হয়ে যাবে। স্প্রিং রোল শিট নিয়ে আসছি। আর খুব শীঘ্রই তোমরা চিকেন স্প্রিং রোলের রেসিপি পাবা আমার চ্যানেলে ইনশাআল্লাহ। আমার আজকের মোটামুটি বাজার সবকিছুই বের করা হয়ে গেছে। বাজার করতে তো ভালো লাগে, সেগুলো বাসায় এনে বের করতেও ভালো লাগে, কিন্তু কষ্ট হয় কখন জানো, সেই বাজারগুলো জায়গা মতো গুছিয়ে রাখতে। আর এই কাজটা করতে অনেক সময় লাগে, কারণ এখানে তো অনেকগুলো বাজার আছে। সবগুলো বাজার এক একটা এক এক জায়গায় রাখতে অনেকক্ষণ সময় লেগে যায় আমার। তো এই হচ্ছে আমার আজকের বাজার সদাই। তোমাদের কেমন লেগেছে আজকের ব্লগটা আমাকে কমেন্ট করে জানিও। যারা যারা এখনো আমার পেজটাকে ফলো দাওনি, তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।